যেটা ছিল সেই লো প্রেসার এরিয়াটা এখন ওটা ঝাড়খণ্ডে চলে গেছে আর কি। ঝাড়খণ্ড এবং আর মানে পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে। এবং ওই লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড যে চক্রবাত ঘূর্ণাবর্তটি সাইক্লোনিক সার্কুলেশন, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর আর এটা ফোরকাস্ট করা হচ্ছে, যে এই সিস্টেমটা আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, ঝাড়খণ্ডকে ক্রস করবে। আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাফ, যেটা আপনাদের বলি, মনসুন ট্রাফও আপনার এই লো প্রেসারটা থ্রু দিয়ে পাস করছে এবং আমাদের রাজ্যের দীঘা দিয়ে পাস করে সেটা আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে ঝুঁকে গেছে। এবং এটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে এই সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত আমরা ওটাকে দেখতেও পাচ্ছি। এছাড়াও হাওয়ার ফিল্ডে আর কি, সেখানেও আমরা একটা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা দেখতে পাচ্ছি 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত। তো ওই অক্ষরেখাটি ওই সাইক্লোনিক সার্কুলেশন যেটা বললাম লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড, ওটা থ্রু দিয়ে পাস করছে। প্রথমত থান্ডারস্টর্ম অ্যান্ড গাস্টি উইন্ডের ওয়ার্নিং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে রয়েছে। আর হেভি রেনফলের ওয়ার্নিং আছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আজকে। আর উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলাতে থান্ডারস্টর্মের অ্যান্ড লাইটনিংয়ের ওয়ার্নিং আছে প্রতিটা জেলাতেই। আর তার সাথে দার্জিলিং এবং জলপাইগুড়িতে হেভি রেনফলের ওয়ার্নিংও আছে। আচ্ছা, সেকেন্ড ডেতেও উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের ওয়ার্নিং রয়েছে। তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আইসোলেটেড হেভি রেনফলের ওয়ার্নিং আছে। আর দক্ষিণবঙ্গে আগামীকাল প্রতিটা জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ারের ওয়ার্নিং আছে, বাট নো ওয়ার্নিং অ্যাবাউট হেভি রেনফল। তৃতীয় দিন অর্থাৎ 3rd জুলাইতে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া রয়েছে। এবং দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষার ওয়ার্নিং দেওয়া হয়েছে। চতুর্থ দিন অর্থাৎ 4 তারিখে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং রয়েছে। এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার ওয়ার্নিং দেওয়া হয়েছে 2-1 জায়গায়। 5 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং 5 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেই জেলাগুলো হলো 2 বর্ধমান, পশ্চিম এবং পূর্ব, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি। 5 তারিখে এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 6 তারিখে এবং 7 তারিখের জন্য উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই। বঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি 2 দিনে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ এবং গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে। ডিটেলসটা আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে, তার থেকে আপনারা নিয়ে নিতে পারেন ডে টু ডে। মোটামুটি কয়েকটা জেলা, যেমন ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে আপনার এই জুন মাসে বৃষ্টি আইদার এক্সেস হয়েছে নয়তো লার্জ এক্সেস হয়েছে। মানে স্বাভাবিকের থেকে এক্সেস মানে স্বাভাবিকের থেকে 20%-এরও বেশি। আর লার্জ এক্সেস মানে হচ্ছে স্বাভাবিকের থেকে 60% বেশি। লার্জ এক্সেস হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়া, আর এক্সেস হচ্ছে 2 বর্ধমান এবং পশ্চিম ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুর হচ্ছে আপনার নর্মাল রেনফল হয়েছে, স্বাভাবিক নর্মাল বৃষ্টি হয়েছে। আর পশ্চিম বর্ধমানও স্বাভাবিক বৃষ্টি হয়েছে।
হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, মালদা, এগুলো তো স্বাভাবিক বৃষ্টি হয়েছে। এটা বাদ দিয়ে বাকি যে জেলাগুলি রয়েছে, এমনকি উত্তরবঙ্গের প্রায় সব জেলাই বলতে পারেন মালদা বাদ দিয়ে,